চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত। এইমসের আদলে রবি ঠাকুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ করার উদ্যোগ বিশ্বভারতীর। এই উদ্যোগ বাস্তব হলে আগামীতে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশা দেখাতে চলেছে বিশ্বভারতী। শুধু তাই নয়, বদলাবে জেলার স্বাস্থ্য মানচিত্র। এই পরিকল্পনা ঘিরেই আশার আলো দেখতে শুরু করেছেন বীরভূমবাসী। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে বিশ্বভারতীতে ডাক্তারি পড়ার অপেক্ষায় প্রত্যাশা পড়ুয়া ও অভিভাবকরা। নাম হতে পারে বিশ্বভারতী মেডিকেল কলেজ ও হাসপাতাল, তবে সবটাই নির্ভর করছে জাতীয় মেডিকেল কমিশন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অনুমতি এবং রাজ্য সরকারের ছাড়পত্র ও সহযোগিতার ওপরে। এই প্রসঙ্গে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ বলছেন, বিশ্বভারতীর উপাচার্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবাকে একত্রিতকরণ করেই মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার ইতিমধ্যেই প্রাথমিকভাবে আবেদন করা হয়েছে। তবে পরিষেবা উন্নত মানের চিকিৎসা পাবেন সর্বস্তরের মানুষ, আর চিকিৎসার মাধ্যমে বিজ্ঞানের পড়ুয়ারাও সমৃদ্ধ হবেন। প্রসঙ্গত, বোলপুর ও শান্তিনিকেতন জুড়েই বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে দিনের পর দিন মানুষের অভিযোগের শেষ নেই। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকেও শান্তিনিকেতন ছেড়ে চলে যেতে হয়েছিল কলকাতায় শুধুমাত্র চিকিৎসার জন্য। এছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শান্তিনিকেতনে বহু প্রখ্যাত মানুষের বসবাস। দেশ বিদেশের মানুষ বেড়াতেও আসেন শান্তিনিকেতনে, অথচ উন্নত মানের চিকিৎসা পরিষেবা না থাকায় শেষ জীবনেও শুধু চিকিৎসার জন্য শান্তিনিকেতন ছাড়তে বাধ্য হয়েছেন অনেকেই। অতীতে স্বয়ং রবীন্দ্রনাথ ছাড়াও তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, বোলপুরের লোকসভায় প্রাক্তন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়, সাহিত্যিক বুদ্ধদেব গুহ সহ অনেকেই চিকিৎসার ব্যবস্থা না থাকায় শেষ জীবনে শান্তিনিকেতনে ঠাঁই হয়নি। এই নিয়ে আক্ষেপ রয়েছে কবি সাহিত্যিক থেকে শুরু করে সমাজের প্রবাদ প্রতিমদের। এমনকি কোভিড পরিস্থিতির সময়তেও চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে শান্তিনিকেতনের প্রবীণ অশ্রমিকদেরও। ফলে বিশ্বভারতীর মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে উঠলে চিকিৎসা পরিষেবা উন্নতির আশা দেখছেন পড়ুয়া, প্রাক্তনী, প্রবীণ অশ্রমিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, এই প্রকল্প বাস্তবায়ন হলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিদ্যালয়ের মুকুটের নতুন পালক সংযোজন হতে চলেছে। বিশ্বভারতীতে গড়ে উঠতে চলেছে মেডিকেল কলেজ ও হাসপাতাল। যদিও বিশ্বভারতীতে পড়ুয়া এবং কর্মীদের জন্য নিজস্ব দুটি হাসপাতাল রয়েছে, এই দুটি হাসপাতালকে মেডিকেল কলেজ ও হাসপাতালে যুক্ত করা হবে বলে দাবি বিশ্বভারতীর। অর্থাৎ বিশ্বভারতীতে শুধু সময়ের অপেক্ষা, অনুমতি মিললেই শুরু হতে চলেছে চিকিৎসা বিজ্ঞানের পঠন পাঠন। ইতিমধ্যেই মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরির ছাড়পত্র চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে উঠলে উপকৃত হবে বীরভূম জেলার বাসিন্দারা। চিকিৎসা বিজ্ঞানের পাঠশালা এবং উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার দিকেই তাকিয়ে পড়ুয়া, প্রাক্তনী এবং প্রবীণ অশ্রমিকরা। হাই নিউজ নেটওয়ার্ক।